হ্যালো, গুড মর্নিং। আজকে হলো ডেট ভুলে যাচ্ছি, দেখছো? সরস্বতী পুজোর আগের দিন। যাই হোক, আজকে ডিউটি যাচ্ছি। এতদিন ব্লগ দেওয়া হয়নি, আমি প্রতিদিন কন্টিনিউ করতে পারবো না হয়তো। এখন চান টান করে রেডি হয়ে গেলাম, এখন নিচে যাব। নিচে গিয়ে যদি সম্ভব হয়, দেখলাম 9টা বাজে, তাহলে দুমালা জব করব। জব করে কিছু খেয়ে আবার ডিউটি চলে যাব। আর এই দেখো আমার গোপালের ক্যালেন্ডার, গোপাল দিয়েই আজকে দিনটা শুরু হোক। তো ওখানে ডিউটি ফুটি করে এসে হয়তো বাজার টাজার যেতে হতে পারে, কারণ কালকে সরস্বতী পুজো দেবো। এবার ঠাকুর আনা আছে, ফল টল কেনা আছে। আবার কালকে যেহেতু ছুটি নিইনি, এই জন্য আরও অসুবিধা, মানে পুজো করে দিয়ে তারপরে আবার ডিউটি যাব। তো চলো দেখতে থাকো। হ্যালো, এখন সন্ধেবেলা। এখন হচ্ছে এই টিফিন টিফিন খেলাম নিচ থেকে, দিয়ে খেয়ে এসে দেখলাম যে আমার শ্বশুর সব বাজার টাজার করে নিয়ে এসে সরস্বতী পুজোর জন্য। এখন যাবো, দিয়ে আর ওই ফুলের মালা ঠালা কিছু এনেছে, ওগুলো দিয়ে সাজাবো। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। ও কাগজের মালা আনো না, এগুলো আনছো? রাখ রাখ রাখ, ছিঁড়ে যাবে। দাদু কোথায়? এই যে ঠাকুর, বাবা ঠাকুর, ওই যে ঠাকুর নন করো। হুম, এটা চেন চেন করে দেবা তো নাকি? এই যে ব্যালকানির দরজাটা, ব্যালকানির দরজাটা বেশি না, এটা আমার বাবাই দিল এরকম করে। আর এইটা আমি করলাম পরে। ব্যালকানিতে অনেক ফুল ফুটেছে, কালকে সকালে দেখাবো। আর হচ্ছে এই যে এখানে আমাদের সরস্বতী ঠাকুর রাখা হবে, ওই জন্য এখানটা এরকম সাজানো হয়েছে। এদিকে পুরোনো ঠাকুরগুলো আছে, আর এই যে আমাদের কৃষ্ণ, এটা কৃষ্ণ, এটা হরিচাঁদ গুরুচাঁদের, এটা সব ঠাকুর থাকে ওই সিংহাসনটায়। চলো, দরজাটা এরকম দুটো একবারে ফোল্ড করে দিয়ে এটা মাঝখানে ঝুলিয়ে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো। ঘুম থেকে উঠলাম 7টার সময়। ছেলে তো রাতে যেন ভালো ঘুমায় না, ছোট বাচ্চা, মানে খুবই ডিস্টার্ব করে। 7টার সময় উঠলাম, আগেই ঘুম ভেঙে গেছিলো। উঠে নিচে আসতে শুনলাম যে ব্রাহ্মণ বলেছে হয় 8:30, না হলে হচ্ছে 12টা 1টা, তাহলে 8:30-তে করে নেওয়াই ভালো। কিন্তু এখনও কাজের লোক এসে ঘর মুছে দিয়ে জানি, ঘর মুছে তবে আলপনা দেবো। বাসন টাসনগুলো কিচ্ছু ধোয়া হয় না। আর একটু হলুদ এনে দেয়নি, হলুদ না মেখে কী করে চান করবো? বাবা হলুদ আনতে গেছে, আনুক। এই বাটা করতে পেটে মেখে, আমি জানি না 8টার মধ্যে হবে কিনা, নাহলে সেই 12টা 1টা। চলো, আর এখন হচ্ছে এই ঝাড় দিচ্ছি ঘর ঘর এখন ঝাড় দিচ্ছি, কারণ মাসি আমার ছেলেটাকে ধরেছে, তাহলে তো ঘরটা আমাকে ঝাড় দিয়ে দিতে হবে, নাহলে বাসি ঘরে কী করে? যদিও ওপরতলা, ঠাকুর ঘরটা নিচে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো, এই যে চান টান করে সব রেডি হয়ে গেলাম। আর এই ড্রেসটা পরে নিলাম, এটা পুরো নতুন, মানে দিল্লিতে গেছিলাম তখন দিল্লি থেকে কিনেছিলাম। এটা এখন পরে নিলাম, যদি সময় পাই পরে শাড়ি শাড়ি পরবো। আর না হলে এখন আর বেশি সময়ও নেই, 8টা বাজে, 8:30-তে বললে আসবেন, দেখি কতটা পারতে পারি। ঠিক আছে। এই যে মালা দেওয়া হয়নি কিন্তু, রায়, হ্যাঁ, পার্শ্বব গোত্র আর সুস্মিতা রায়, সুস্মিতা রায়, সরোজিনী রায়, কাশ্যপ গোত্রস্য বাৎস, হ্যাঁ, বাৎস গোত্রস্য সর্বসুখ গচ্ছন্তি পূর্বক মঙ্গল কামনাতে দেব নমঃ। সরস্বতী পূজা কামনা রেখা মাসধারা সাথে সরস্বতী পূজা তদ্দম কর্মং করিষ্যামি। ওম জ্ঞানিত্তমদে চার্যং নমস্তাং নমস্তাঙ্গা পরশিংহদস্যং গতন্ন পদ্মসেনং সমস্তাৎ তত্ত্বং মনগণং বিষ্ণুক্লেবাণং পঞ্চবৎসতি নেত্রং ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ তদেব নমঃ। ওম নমঃ শিবায় নমঃ তদেব নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ধূপ দীপ ওম নমঃ শিবায় নমঃ। পরমনিষ্কান্ত ওম নমঃ শিবায় নমঃ। কপ্পুদানি নাই আমাদের, হ্যাঁ, ওই কপ্পুরটা ওর ভেতরে নিয়ে গরম হয়ে যাবে।
এখানে এই কপ্পুর এখানে আছে তো, কপ্পুর দানিটা জানি না, ছিল তো কোথায় এখন কে জানে, আমি খুঁজে পাই না। অনেক আমি জানি না। কয়রে এ বাবা গুড্ডু না আগে মিষ্টি দিয়েছো? তুমি চা খাবে? তোমার ঠাকুর দিয়ে গেছে। আর বিস্কুট খাবে না। বিস্কুট খাবে। বিস্কুট আর খাবে না। যেটা ওই যে বিস্কুট। আসো। দাও। কাটো লাগে। কিচ্ছু হয় না খাওয়া থেকে। ভোরবেলা খাওয়া থেকে। হ্যালো, এইমাত্র ডিউটি গেছিলাম, ডিউটি থেকে চলে এলাম আর প্রসাদ নিয়ে গেছিলাম, যারা ছিল তাদের সবাইকে প্রসাদ দিলাম। আমার খুব ভালো লাগলো, আমি ওই জন্যই মেনলি এটা গেলাম যে সবাই একটু প্রসাদ পাবে। তো প্রসাদ দিয়ে একটুখানি ডিউটি করে টেলিমেডিসিন করতে হয়, সে টেলিমেডিসিন করে দিয়ে আমি তারপরে বাড়িতে চলে এলাম। এখন কিছু খাবো, খিদে লেগে গেছে, দেখি নিচে যাই, শ্বশুরমশাই রান্না করছে, দেখি কি করছে। চলো তাহলে পরে দেখা হচ্ছে। এই যে সন্ধেবেলা আমাদের এই আরতি করা হয়েছে, ধোয়া দিয়ে দিয়েছে। এই যে বোধহয় শ্রীকৃষ্ণ, আর এই আসনটাতে সব লক্ষ্মী ঠাকুর, লোকনাথ ঠাকুর, শিব ঠাকুর সব আছে। আর এখানে এই যে কার্তিক ঠাকুর, এবছরে এদিকে কার্তিক ঠাকুর আছে, যে দরজার পেছনে আমার কার্তিক সরস্বতী আছে। আর এটা আমাদের কৃষ্ণের সিংহাসন, মানে এখানে সব কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ গোপাল আছে। আর এটা আমাদের হরি ঠাকুরের সিংহাসন। আর এই যে আমাদের মা সরস্বতী, কালকে এখানটা সাজিয়েছিলাম আর আজকে যে পুজো হয়েছে। আর আমার শ্বশুর এদিকে দুদিকে ফুল গাছ দিয়েছে, মানে টব নিয়ে এসেছিলো। দেখো এই ফুলটা কি সুন্দর, নাম জানি না। চলো যাবে, এই যে কই না যাবো না, জামা পড়ি না, ঠাকুর দেখে আসো। এ বাবা যা, ঠাকুর দেখে আসো। ওই যে চলে গেল, ওই যে ঝুমা চলে গেল দেখছো। যাও ঠাকুর দেখে আসো। কি নিয়ে আসবে? এটাকে একটু কোড়াবে, একটা কোড়াই দিতে বলো, পিঠে করবে। আর একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে বলো তোমার কাছে, এটাও নিয়ে যাও, এটা ওখানে রেখে দাও। এখানে মটরশুঁটি, আলু ভাজা আর আলুর চিপস নিয়েছি, দিয়ে মুড়ি খাবো, একটু খিদে লেগে গেছিলো। এই যে লঙ্কা কুচি, বললে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে, কিন্তু ধনে পাতা এখানে নিচে নেই, ফ্রিজে আছে ওপরে। এই লঙ্কা কুচি দিলাম, এইটা দিয়ে করবে ঝাল সাজের পিঠে। আর নারকেল দেবে, নারকেল দিয়ে এমনি করবে, আমি লঙ্কা দিয়ে খাই না বলে নারকেল দিয়ে করে দেবে। পুরাচ্ছে তো নারকেল দিয়ে, ভালো লাগে। আগের দিন তো শুকনো নারকেলগুলোই দিয়েছিলাম, ভালো লাগছিল পিঠে।
পিঠে খাচ্ছ? গয়ম, ও বাবা। চলো এই যে এখন আমি এই যে পিঠে আর এই যে একটু গুড় নিলাম, এখন ওই নারকেল দিয়ে বসিয়েছি, তাই নারকেলটা হোক, এটা এমনি করেছে খালি খালি, এটাই খাচ্ছি গুড় দিয়ে। এটা হ্যাঁ, রাতে আর রুটি ফুটি খাবে না কিছু। আর ভিডিওটা বেশি বড় করছে না, কারণ অনেক বড় হয়ে গেছে। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।